হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে ডুমুর পাতা দিয়ে চিংড়ি মাছ। সত্যি বলতে কি এটি একটি অসাধারণ রেসিপি। ছেলেবেলা থেকে দেখতাম ঠাকুমা এই রেসিপিটা প্রায় বানাতো। বলতে পারো এই রেসিপিটা ঠাকুমার কাছ থেকেই শিখেছিলাম। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমে ডুমুর গাছ থেকে নরম নরম পাতাগুলো তুলে নেব। ডুমুর পাতা দিয়ে আজকে চিংড়ি মাছের রেসিপি বানাবো। তার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ডুমুর পাতা চিংড়ি মাছটা বেছে নেব। ডুমুর পাতাটা বাছা হয়ে গিয়েছে, চিংড়ি মাছটাও বেছে নিয়েছি। এবারে আলু কেটে নেব। এবারে পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবারে কড়াটা বসিয়ে দেব। এবারে দিয়ে দেব সরিষার তেল। ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা আর অল্প একটু কালা জিরে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবারে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দেবো ধুয়ে রাখা আলু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবারে আলু আর চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব।
আলু ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে ডুমুর পাতাগুলো দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। দেখো কতটা কমে এসছে, এবারে ভালো করে কষিয়ে নেব। সবকিছু ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এবারে নামিয়ে নেব। সত্যিই খুব ভালো খেতে, একদিন অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, হেভি টেস্টি। আজকের রেসিপিটা যদি কেউ কখনো খেয়ে থাকো অবশ্যই কিন্তু তারা জানাবে যে কেমন খেতে। আর যারা এখনো বানিয়ে খাওনি একবার হলেও ট্রাই করবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।